ফায়ার সার্ভিসে কল দিছি, দেখেন কতক্ষণ হোল্ডে রাখতেছে। ভাই এখন তর্ক করার বিষয় না ভাই, করে দেখাই আমি, তাহলে দেখতে পারবেন এই যে মোটরসাইকেলটা কিভাবে পুষছে। মানে করতে পেরেছি কেমনে লাগছে? কারেন্টে লাগছে না কারেন্ট? বালতিতে পানি লো, বালতিতে পানি লো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকলেও আমরা ভালো নেই, কারণ আমাদের গ্রামের আব্দুল হামিদ ভাইয়ের ঘরটা একদম আগুনে পুড়ে সবকিছু ছাই। আমরা গ্রামবাসীরা মিলে অনেক চেষ্টা করলেও তার ঘরের মালামাল কোনো কিছু তাদের ছাড়া বাঁচানো সম্ভব হয় নাই। আমরা আসার পরেই ধাও ধাও করে আগুনে জ্বলে 2-3টা ঘর একবারে পুড়ে গেছে। আমরা সবাই মিলে যে আগুনটাকে নিভাবো বা নিয়ন্ত্রণে আনবো এমন কোনো সুযোগ ছিল না। আমাদের চোখের সামনেই ধাও ধাও করে জ্বলে উঠলো আগুন। আমাদের গ্রামের আকাশ ভাই, মুরব্বী ও বিভিন্ন যুবক আমরা যারা আছি সবাই মিলে অনেক চেষ্টা করতেছিলাম আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু কোনোভাবেই সম্ভব হইতেছিল না। তারপর আমরা ফায়ার সার্ভিসে কল দিই। আমাদের কাছে ফায়ার সার্ভিসের নাম্বার ছিল না, ছিল 999 এর নাম্বারটা। 999 ফোন দেওয়ার পরে বললো ফায়ার সার্ভিসে সরাসরি সংযোগ করায় দিতেছে। আর যখন আমাদের কলটা ফায়ার সার্ভিসে দিয়ে দেয় তখন ভাই এত ওয়েটিং এ ছিল যা বলার মতো নয়। আগুন লাগা একটা ইমার্জেন্সি সময়, এই সময়টা যদি ফায়ার সার্ভিসের কলগুলো ওয়েটিং এ থাকে বা হোল্ডে থাকে তাহলে কি করে হবে আপনারাই বলেন। যাই হোক, তারপর আমাদের এখান থেকে কোনো একজন ফায়ার সার্ভিসের সাথে সরাসরি যোগাযোগ করে, আর ফায়ার সার্ভিস আমাদের আগুন লাগার স্থানে আসা পর্যন্ত একদম পুরো সবকিছু ছাই, কোনো কিছু আর রক্ষা করা গেল না। এদিকে আমাদের এলাকার যারা ছিল সবাই বুদ্ধি করে আশেপাশের ঘরগুলা ভাঙার চেষ্টা করতেছিল, মানে জিনিসপত্র সব সরানোর চেষ্টা করতেছিল যেন আশেপাশে ঘরগুলোতে আগুন লাগলে তেমন বেশি ক্ষতি না হয়। আরেকটা কথা, আমাদের আব্দুল হামিদ ভাইয়ের ঘরে আগুন লাগার পর আমাদের গ্রামবাসী যারা ছিল, যত যুবক ছিল, ভাইয়েরা ছিল, মুরব্বী ছিল, সবাই জান প্রাণ দিয়ে একদম ঝাঁপায় পড়ছে। কেউ কোনো কিছুর মায়া করে নাই, কোনো কিছুর ভয় করে নাই। একটাই সবার মাথায় চিন্তা ছিল যে ঘর বাড়িগুলো বাঁচাইতে হবে। তারপরে যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিস চলে আসে। আমাদের কল পাওয়ার পরে ফায়ার সার্ভিস আসার পরে কোন জায়গা থেকে পানি আনবে, কোন জায়গায় পাইপটা লাগাবে, এই সিদ্ধান্ত নিতে নিতে অনেকটা সময় চলে গেছে। এটা ফায়ার সার্ভিসের কোনো দোষ ছিল না, ছিল আমাদের গ্রামবাসীদের। একজন বলতেছিল এদিকে, একজন বলতেছিল ওইদিকে। ফায়ার সার্ভিস কোন দিকে যাবে ওরা নিজেও বুঝতেছিল না। বিপদের সময় সবসময় যা হয় আর কি। পানির লাইন লাগানোর পরে ফায়ার সার্ভিস দুই দিক থেকে পানি মারা শুরু করে, যার কারণে দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে। আর আমরা 40 থেকে 45 মিনিট পানি মারার পরে আগুনটা একদম পুরোপুরি নিভে যায়। ফায়ার সার্ভিসের সাথে সব থেকে বেশি কষ্ট করছে হলো আমাদের এলাকার কনক কাকা, সুজন ভাই, আকাশ ভাই, মঞ্জিল কাকা, রাব্বি ও আমরা অনেকেই ছিলাম। একে একে নাম বলে শেষ করা যাবে না। তবে গতকালকে আমাদের এলাকাবাসী দেখায় দিছে যে একজনের বিপদে আরেকজন কোনোভাবে বসে থাকা যাবে না, ঝগড়াঝাটি রাগ গুসা যাই থাক। আর এক পর্যায়ে আগুন নিবার পরে হাতে হাতে সবাই ধরাধরি করে ঘরের যে মাল সামানা ছিল, পুড়ে যাওয়া টিন টুন যা ছিল সবকিছু বাহিরে নেয়। এর মাঝে আলমারির ভিতরে কিছু নগদ টাকা সহ স্বর্ণ গয়না ছিল, যার বেশি অংশই পুড়ে যায়। আব্দুল হামিদ ভাই ও তার ওয়াইফ দুজন মিলে এই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করতেছিল। সত্যি বলতে বিপদ যখন আসে চারদিক থেকেই আসে, মানুষটার নিজের বলতে আর কোনো কিছুই রইল না। এক নিমিষেই ঘর বাড়ি ও নিজের সয় সম্বল বলতে যা ছিল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ভাইটার জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না, সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ছিল না আমাদের। নগদ কিছু টাকা ও স্বর্ণ গয়না উদ্ধারের পর ঘরের আরেকটি সাইডেই চোখে পড়লো তার ছেলে শখের বাইকটি পুরো একদম ছাই, যে বাইকটি অল্প কিছুদিন আগে তার ছেলে কিনেছিল অনেক শখ করে। এক পর্যায়ে ঘরের সব আগুন নিবানোর পরে বাইরে ফায়ার সার্ভিস সকলের কাছ থেকে স্টেটমেন্ট নিতেছিল, যাদের ঘর তাদের কাছে একটা স্টেটমেন্ট নিতেছিল যে কিভাবে আগুনটা লাগলো না লাগলো, তাদের কি কি ক্ষতি হয়েছে, মোট কত টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের মতামতে তাদের মোট আনুমানিক ক্ষতিটা 10 লক্ষ টাকা ধরা হয়, যদিও তার থেকে বেশি তাদের ক্ষতি হয়েছে। আর টাকার অঙ্কটা সব থেকে বড় কথা না, সব থেকে বড় কথা হলো তাদের সাজানো গোছানো সংসারটা এক নিমিষে একদম শেষ হয়ে গেল। যাই হোক, সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেন আগের মতো আবার উঠে দাঁড়াতে পারে, এই খারাপ সময়টা যেন ওনারা ধৈর্য ধরতে পারে। আর সবাই বাড়ি ঘরের চারপাশে একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যে জায়গায় রান্না করেন, গ্যাসের সিলিন্ডারটা রাখেন, সেই জায়গায় একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কারণ কোনো কারণে বাড়িতে আগুন লাগলে সেই জায়গাগুলোর কারণে, সেই জিনিসগুলোর কারণে আগুনগুলা দ্রুত ছড়ায় যায়। আর বাড়ি ঘরের চারপাশটা পরিষ্কার রাখলে দেখতেও সুন্দর লাগে। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই শেষ। চেষ্টা করবো পরবর্তী আপডেটটা আপনাদের জানানোর জন্য, পরবর্তীতে কি হয়, তারা কিভাবে কি করে না করে। আরেকটা কথা, অনেকে অনেক জায়গা থেকে ভিডিওটা দেখবেন, জায়গাটা চিনতে পারবেন না। জায়গাটা হলো কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা জঙ্গলবাড়ি মুসলিম পাড়া, আব্দুল হামিদ মিয়ার বাড়ি। সবশেষে মুসলিম পাড়া গ্রামবাসী সবাইকে জানাই ধন্যবাদ। আর আগামীতেও যদি কোনো ধরনের কোনো কারো বাড়িতে বিপদ হয়, আমরা এভাবেই ঝাঁপায় পড়তে চাই তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য। কারণ আপনি যদি অন্যের বিপদে আগায় যান, আপনার বিপদেও সবাই আগায় আসবে।